ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, করার পরে আপনি $2 করে ট্রেড নিছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাতে হবে হচ্ছে প্রফিট করলে $10 পার্সেন্টেজ বাদ দিয়া। কিন্তু আপনি তো ছয়টাতে ছয়টা প্রফিট করবেন না। আপনি লস করবেন, প্রফিট করবেন, লস করবেন, প্রফিট করবেন, করতে 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 20 থেকে 25টা ট্রেড লাগবে আপনার $10 হইতে। এমনই তো নাকি? তো আপনার 100 থেকে জি ভাই। আপনার 110 হইতে 20 থেকে 25টা ট্রেড করা লাগে। 20 থেকে 25টা ট্রেড করতে আপনার কমিলেও 1 ঘন্টা সময় লাগবে। বুঝেন? তো 1 ঘন্টা আপনি 110 হইছে। এখন আপনি যদি পরবর্তীতে আরো করতে চান, আপনার ব্রেন কিন্তু ড্যামেজ। মনে আছে আমি কি বলছিলাম? কতক্ষণ করতে হবে আমাদের? তো সেখানে আপনি অলরেডি 1 ঘন্টা করে ফেলছেন। আপনার ব্রেন অলরেডি ইউজড হইছে, মেশিন অলরেডি ইউজড হইছে। এখন তারা শান্তি দরকার, ক্লান্ত হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা এখন রেস্টের দরকার। সেই জায়গায় আপনি এখনো তারা পেইন দিতে চাচ্ছেন, কি করেছেন? 110 আছে, এখন আপনি করছেন যে আমি আরো 10 বা 5 করব, বা ধরেন 118 হইছে, আপনি কি করছেন? আরো $2 মিলাইতে যাবেন। অথচ আপনি 1 ঘন্টা প্লাস ট্রেড করে ফেলছেন। এই যে $2 মিলাইতে গেলেন, ট্রেড পড়ছে উল্টাপাল্টা জায়গায়। কারণ তো ব্রেন তো একজস্ট, এখন আপনি ভুল ডিসিশন নিবেন খালি। তো এখন এই যে উল্টাপাল্টা জায়গায় একটা ট্রেড পড়লো, লস করলো, লস করার পরে আপনার ব্যালেন্স হয়ে গেছে 116, মাত্র $2 গেছে। এখনো আপনি $16 প্রফিটে আছেন। অথচ সেদিকে আপনার ফোকাস নাই, ফোকাস হচ্ছে লসটা কেন গেল। তখন আপনি একবারে 20-এ যাবেন, এই জন্য মার্জিন কত? $4। বা চিন্তা করছেন পার্সেন্টেজ আছে $5 মারলেন, $5 মারলে আপনার এটাও লস যাবে। কারণ এখন আমার ব্রেন অ্যাডজাস্ট, এখন আমি উল্টাপাল্টা জায়গায় মারতেছি, উল্টাপাল্টা করতেছি। তো 5 মেরে দিলে আপনার থাকবে 111। 111 না, এখন আপনি মারবেন $9 না $10 মারবেন। যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, 10 মারবেন। 10 মারার পরে এটাও যদি লস যায়, আপনার হবে কত? 101। এই মাথা মাথা খারাপ হয়ে গেছে না, এখন মারবেন 20। যে 20 মারলে আমার $19 আসলো, তখন 101-এর লগে আমার 120 হয়ে যাবে, টার্গেট ফিল আপ। 20 লস হয়ে গেছে 80। এই যে মাথা মাথা বিগড়ে গেছে। এখন মারলেন কত? $80-তে 30 মারলেন, কারণ $50 ফিক্সড মিলায় রাখবেন। 30 মারছেন, এটাও লস গেছে। বাকি আছে 50, ফুল ব্যালেন্স মেরা দিলেন, শেষ জিরো। পঞ্চাশ মেরা দিচ্ছেন, হয়ে গেছে 000। শেষ, ল্যাপটপ ক্লোজ। আল্লাহ, বাইরে গিয়া কান্দেন। এই জন্য আপনার, আমি একটু আগে যে বলছি যে স্মল ট্রেড, ফোকাস, টাইম, এই যে 1 ঘন্টা হয়ে গেছে, টাইমে ফোকাস দেন নাই। এই জন্য স্মল ব্যালেন্সে ট্রেড করলে, $2-4 ট্রেড করলে ফোকাস দিবেন টাইমে, সর্বোচ্চ 20 মিনিট, 20 থেকে 30 মিনিট ধরলাম। এর ভিতর আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেড়ে যাবেন। যা হবে হবে, 5 হোক, 6 হোক, 10 হোক, 20 হোক, যা হবে এটার ভিতর, কোনো ফিক্সড রাখবেন না, প্রফিট নিয়ে বেড়ে যাবেন। এটা হচ্ছে স্মল ক্যাপিটালের ক্ষেত্রে। বিগ ক্যাপিটালে কি কইছি? যে ফোকাস ট্রেড। কারণ ধরেন আপনার $500 ডিপোজিট আছে, $500 ডিপোজিট থাকলে আপনার টার্গেট থাকবে 50 থেকে 100, বা 50ই ধরেন। 50, যদি আপনার টার্গেট থাকে $20 করে ট্রেড নেবেন। 20, 20, 20, তিনটা ট্রেডেই আপনার $50 আইসা পড়লো, পার্সেন্টেজ বাদ দিলে 3 ট্রেডেই আপনার $50 আইসা পড়ছে। হুম। এখন ধরেন এখানে প্রফিট লস মিলাইলো আপনার 5টা ট্রেড লাগবে $50 হইতে। তো মাত্র 5টা ট্রেড, মাত্র 5টা ট্রেড, কিন্তু বেস্ট ট্রেড নিতে হবে। 5 ট্রেড আপনি $50, বাস, প্রফিট হয়ে গেছে।
7,000 টাকা প্রফিট, শেষ, হারা যান। আপনি যদি এখানে এই যে 5টা ট্রেড হয়েছে আরো 5টা করেন, তাহলে আপনার ব্যালেন্স প্রফিট লস মিলাইয়া দেখবেন $80 মাইনাস গেছেন গা। হয়তো এখানে একটা বা দুইটা প্রফিট হইব, পার্সেন্টেজ হিসাব করলে দেখবেন $20 আছে আর $80 লসে আছেন। তো 500 থেকে যখন $80 চলে যাবে তখন আপনার পাগলামি শুরু হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, হ্যাঁ হ্যাঁ $80 আমার 10,000 টাকা শেষ। যখন লস যায় তখন আমরা এই হিসাব করি, আর যখন প্রফিট হয় তখন আমরা এই হিসাব করি না। এই জন্য বড় ক্যাপিটালে ফোকাস দিতে হবে যে ট্রেড কয়টা ট্রেড নিতেছেন, ট্রেড কাউন্ট করবেন। সর্বোচ্চ 5 থেকে 6টা ট্রেড। বিগ ক্যাপিটাল। এই জন্য বলছি স্মল ক্যাপিটাল ফোকাস টাইম, বিগ ক্যাপিটাল ফোকাস ব্যালেন্স।